ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ কাঁকরোলের নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কাঁকরোলগুলো এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কালো সর্ষে আর গোটা জিরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে নেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আবারও 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। মিক্সির জারের মধ্যে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, কয়েকটা কাজু বাদাম, হাফ টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ, 8টা গোলমরিচ আর জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এদিকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন এটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে হলুদ আর লঙ্কা আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে নেব। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে পেস্ট করে রাখা মশলা এখানে দিয়ে দেব। আর সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা সময় নিয়ে এইভাবে মেশাতে হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কসৌরি মেথি 2 হাত দিয়ে দলে দিয়ে দেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। কসৌরি মেথি দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল শুকিয়ে নেব। এটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।